প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, যার রাত্র দিন শুধুমাত্র দিনই মাযহাবি কাজে কেটেছেন, আজকে আমাদের দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন ওনার সেই খেদমতগুলোকে কবুল করে ওনাকে উত্তম বিনিময় দান করেন। এবং আরও আমরা দোয়া করব ওনার ভবিষ্যৎ প্রজন্ম, উনি আকীদা আদর্শের ব্যাপারে কোনোদিন আপোষ করেন নাই কারোর সাথে, ওনার উত্তরসূরিগণ যেন সে আপোষহীন অবস্থান ধরে রাখতে পারেন। উনি এই সুন্নি অঙ্গনে রাজনৈতিক অবস্থান জাতীয় মূল্যায়নের জন্য একমাত্র উপায় হচ্ছে সুন্নিদের রাজনৈতিক অবস্থান। সেই অবস্থানে অনেকেই নিজেকে প্রকাশ করতে দ্বিধাবোধ করে, কিন্তু উনি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করে আলেম সমাজকে দেখিয়ে দিয়েছেন যে মাযহাবের সাথে যখন যেটা করতে হয় তখন সেটা করেছেন হাফেজ রুহুল আমিন রহমাতুল্লাহ। অতএব আপনারা প্রত্যেকে ওনার সে আদর্শকে আপনারা বুকে ধারণ করে এগিয়ে যান। ওনার মতো কৃত্রিম যিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আল্লাহ তাদেরকে এইভাবে বিনিময় দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে খেদমত করার তৌফিক দান করেন। এবং ওনার যে উত্তরসূরিগণ আছে, আশা করি ওনার নাম, ওনার কীর্তি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ওনাকে ওনার সকল খেদমত